দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারো, এইটার মতো ভালো কাজ, উত্তম কাজ আসমানের নিচে আর জমিনের উপরে আর কোনো কিছু হতে পারে না। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন তিনটা আমল সব সময় করবেন। প্রথমটা হল ওয়াক্ত চিনে নামাজ পড়া, কার অর্ডার? দুই নাম্বার হলো পিতামাতার সদাচরণ করো, কার অর্ডার? আরেকটু জোরে। তিন নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মুসলমানের বিরুদ্ধে, হ্যাঁ, প্রতিবেশীর বিরুদ্ধে, দ্বীনি ভাইদের বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে। এই অর্ডারটা কার? আমরা তো দেশের মুসলমান, মুসলমান জিহাদ করে। একজন মানুষ হুজুরের দল করে, আরেকজন বাতিলের দল করে, ও মুসলমান, এও মুসলমান, ও পূজায় যায়, ও আবার ঈদেও যায়, নামাজও পড়ে, সবও করে, আবার দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে জিহাদ করে। এমন মানুষ বাংলাদেশে নাই? আর জোরে। গত পরশুদিন সুন্দর করে বড় একটা বিজ্ঞপ্তি দেখলাম, এদেশে এক শ্রেণীর উগান্ডার মানুষ, যাদের দ্বারা ধর্ষণ, যাদের দ্বারা খুন, যাদের দ্বারা হত্যা, যারা ইসলাম বিরোধী, আলেম বিরোধী, কোরআন বিরোধী, আলেমদের দাড়ি ছিঁড়ছে, হুজুরদের দাড়ি ছিঁড়ছে, সাহাবাকে মানুষ হত্যা করছে। দেখলাম কি সুন্দর করে। এই সময় কিছুদিন আগে তারা এই জাতির আলেমদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে খেললেন, আজকে তারা এই জাতির সামনে নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক না বেটে? এই কাজটা করেছেন কে? যারা ন্যায়কে দাবিয়ে রাখতে চায়, তটস্থ করে রাখতে চায়, নিচে করে রাখতে চায়, আল্লাহ বলছেন পারবা না। টুডে টুমরো, আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন তোমরাই নিষিদ্ধ হবে। আর যাদেরকে তোমরা নিষিদ্ধ করতে চেয়েছো তারাই পৃথিবীর সম্মানিত হবে। ঠিক না বেটে? এদের চরিত্রের দিকে তাকালে কি সুন্দর, এরা ধর্ষণের সেঞ্চুরি করে আর মিষ্টি খায়।